হ্যালো গুড পিপল, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? এটা আমার অনেক পুরাতন একটা পার্স, যেটাকে আমি আজকে একটা নিউ লুক দিব। যেটার রিলস আমি অলরেডি আপলোড দিয়ে দিয়েছি, আপনারা দেখে ফেলেছেন যেটা লুকটা কেমন হবে। তো এটাই এখন আমি কিভাবে তৈরি করেছি সেটার একটা টিউটোরিয়াল দিব। এখনো পর্যন্ত আমার কোনো আইডিয়া ছিল না যে এটাকে আমি কিভাবে তৈরি করব বা কেমন লুক আসবে। ফার্স্টেই আমি এটাকে ডিপ ক্লিন করে নিই। এখন এই যে এই টুকরা কাপড়টা আমি এখানে সেট করে দেখছি। এই কাপড়টার কালার সামনাসামনি অনেক সোভার একটা কালার, দেখে আমার অনেক ভালো লেগেছে। এইসব টুকরা কাপড় আমি আমার দর্জির থেকে এনে এনে রাখি, কারণ আমি বিভিন্ন কাজের সময় এই টুকরা কাপড়গুলো ইউজ করে থাকি। যেমন ব্যাগ তৈরি করার সময় ব্যাগের ভিতরে ইনারটা দিই। এর জন্য আমার বেশ কিছু টুকরা কাপড়ই আনা হয়। তো এই কাপড়টা এখন আমি একটু আয়রন করে নিয়েছিলাম যাতে একটু সুন্দর ফিনিশিং দেয়। এটাকে B7000 গ্লু দিয়ে আমি এখানে অ্যাটাচড করে নেব। ব্যাগের সাইডেই আমি শুধু গ্লুটা লাগাবো, ভিতরের সাইডে যদি লাগাতে যাই এই আঠাটা অনেক শক্ত হয়ে যায়, প্লাস দেখাও যায় ভিজিবল দেখে। এটাকে আমি মাঝখানে দিচ্ছি না, কারণ আমি মাঝখানে কাজ করব, তখন আঠা দেখা গেলে দেখতে সুন্দর লাগবে না। আমি আবার একটু নিচেও গ্লু দিয়ে নিয়েছিলাম যাতে এই সাইডটাও ভালো মতো লাগে, আবার সাইডটাও আমি এইভাবে গ্লু দিয়েই সেট করে নিয়েছি। এখন দেখতে ব্যাগটা ঠিক এরকম হয়েছে। এই কাপড়টাও সুন্দর, বাট আমি এটার উপরে এখন আরও একটা কাপড় দেব, সেটা হলো নেট কাপড়। তার আগে এই যে নেট টুকরা কাপড়টা আছে, এটার মধ্যে যে ফুলগুলো আছে এগুলো আমি কেটে নেব একটা একটা করে। এখানে আমি 4টা ফুল বসাবো, এর জন্য 4টা ফুল কেটে নিয়েছি। আর এই সাইডের যে প্লেন নেটটা, এটাও আমি 2 সাইডে লাগিয়ে নেব আগের প্রসেসেই। নেটটা যেহেতু সম্পূর্ণ প্লেন ছিল না, এর জন্য ব্যাক সাইডে এরকম কিছু কাজ পড়ে গেছে, ওইটাও আমি পার্ল লাগিয়ে ঠিক করে নেব। এই ফ্রেশ পার্টটা আমি সামনের দিকে দিয়েছি, গ্লু দিয়ে আমি 4টা ফুলই লাগিয়ে নিয়েছি। এটা হলো জিরো বাজেট মেকওভার। এখানে কিন্তু আমার 1 টাকাও খরচ হয়নি। এটার ফিনিশিং এমন আসছে, উপরে যে স্টিলের পার্টটা এভাবে অ্যান্টিক হিসেবে রেখে দিয়েছি, এটা কালার করলে জিনিসটা অন্যরকম হয়ে যাবে। একদম জিরো বাজেট মেকওভারে দেখা যায় জিনিসটা আমি বানিয়েছি ঠিক আছে, ভিডিও তৈরি করেছি ভিউয়ের জন্য, কিন্তু এটা ইউজ করা যায় না। যেহেতু আমার প্ল্যান আছে এটাকে আমি সবসময় ইউজ করবো, এর জন্য আমি আরেকটু সুন্দর করার জন্য কিছু জিরো সাইজের পার্ল নিয়ে আসছি আর কিছু স্টোন নিয়ে আসছিলাম, যদিও স্টোনগুলো লাগেনি, শুধু আমি পার্লগুলোই ইউজ করেছি। এটা হলো সব থেকে টাফ একটা পার্ট ছিল, একটা একটা করে এই পার্লগুলো সেলাই করায় ব্যাগের উপরে। এটা আমি অফ ক্যামেরাই করেছি, কারণ একে তো আমার হাত ফুটা হয়ে গেছে, ভিডিওতে আপনারা দেখতে পেরেছেন। 2, এই শুয়ের খোঁচা খেতে খেতে আমার অবস্থা কাহিল। তো এই যে এতটুকু কাজ করেছি আমি 2 দিন ভরে, তবুও কিছু কাজ অসম্পূর্ণ রয়ে গেছে। এটা করতেও দেখা যাবে আমার একটা দিন সময় লেগে যাবে, কারণ সব সময় তো কাজ করা হয় না, কাজের ফাঁকে ফাঁকে এইসব কাজগুলো একটু করতে থাকি। ব্যাগটা কিন্তু পার্ল লাগানোর আগেও সুন্দর ছিল, হয়তো সেটা আমি ভিডিও শ্যুটের জন্য একবার ইউজ করে সেটা রেখে দিতাম, পরবর্তীতে আর ইউজ করা হতো না। এখন যেহেতু এটার উপর একটু এফোর্ট দিচ্ছি, এটার উপরে সামান্য কিছু টাকা খরচ করেছি, এখন জিনিসটা সুন্দর হবে, এই জিনিসটা আমি রেগুলার ইউজও করতে পারবো। 3 দিন পর ব্যাগের কাজটা শেষ হয়। কাজটা দেখলে অনেক অল্প মনে হলেও ছোট ছোট কাজগুলো করতে অনেক বেশি সময় লেগে যায়। ব্যাগের লুকটা যে এত সুন্দর আসবে আমি নিজেও ভাবিনি। শুধুমাত্র এই হ্যান্ডেলের জন্য একটু মনে হচ্ছে পুরান পুরান। এই হ্যান্ডেলটা কি করতে পারি, আপনাদের কাছে কোনো আইডিয়া থাকলে অবশ্যই আমাকে কমেন্টে জানিয়ে যাবেন। এটাই ছিল আমার পুরাতন ব্যাগের ট্রান্সফরমেশন লুক। ব্যাগটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।